হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এই যে সকালে আজকে মর্নিংয়ে ছেলের একাডেমি ছিল ক্রিকেট খেলা। ওকে নিয়ে বেরিয়ে পড়লাম সকাল সকাল। এবারে ওকেও একাডেমিতে নামাবো। আমি ওখানেই থাকবো, আজকে বেশিক্ষণ হবে না, তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। ওই জন্য বেরিয়ে পড়লাম। এবারে এই যে দেখুন, আমরা মাঠে পৌঁছে গেলাম। সবাই চলে এসছে, বাচ্চারা। আমরা বসে আছি। যেহেতু স্যার আসেনি, আমার ছেলে আপনাদেরকে হাই করে দিল। স্যার আসেনি, মাঠে জল দেওয়া হয়েছে, মাঠ পুরোটাই ভেজা। সেই জন্য কাউকে নামতে দেওয়া যাবে না। গেটে এমনিতেও তালা বন্ধ করা আছে, কেউ যেতেও পারবে না। কিছুজন ওপর দিয়ে করে গেছে, কিন্তু আমরা বসিয়ে রেখেছি বাকি সবাই। এবার বসে আছে, স্যাররা আসবে তারপরে যাবে। আমাকেও একটু দেখিয়ে দিলাম, তারপরে বেরিয়ে পড়লাম বাইরে চা খেতে। চা খেতে যেতে গিয়ে দেখলাম বাগানের মধ্যে এত সুন্দর ফুল গাছ লাগিয়েছে। ফুলগুলো দেখে ওখানে দাঁড়িয়ে পড়লাম। ভাবলাম আপনাদেরকেও একটু দেখিয়ে দিই। এই যে দেখুন ফুলগুলো কি সুন্দর। এপাশে তো গাঁদা ফুল আছে, গাঁদা ফুলটা তো সবাই জানেন ভালোই হয়, কিন্তু ওই ফুলগুলো গোটা গাছ ভর্তি ফুল। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, বিভিন্ন কালারের, কোনোটা বেগুনি, কোনোটা হালকা গোলাপি, কোনোটা ইয়েলো। দারুণ দারুণ, দেখুন ইয়েলো কালারেরও ছিল। এবারে ফুলগুলো সব দেখা হয়ে গেল, নিয়ে বাইরে চলে এলাম চা খেতে। দাদাকে বললাম 1 কাপ চা দিন। মাটির ভাঁড়ে চা খেতে ভীষণ ভালো লাগে। কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। আমার তো খুব ভালো লাগে। ওই একাডেমির বাইরেই ওখানটাতেই আমরা চাটা খেতে আমি এলাম। আমি একাই ছিলাম, আর কেউ ছিল না। নিয়ে আমি চাটা নিয়ে একটু বসে পড়লাম। দেখি চাটা খেয়ে নিই, চাটা কেমন হয়েছে খেতে আপনাদেরকেও একটু জানাই। চাটা নামালাম, প্রথমে গরম লাগছিল হাতের মধ্যে। নিয়ে এবারে চাটা টেস্ট করে দেখবো কেমন হয়েছে। একটু ফু দিয়ে দিলাম, নাহলে ঠোঁটে এক্ষুনি ছ্যাঁকা লেগে যাবে। চাটা ভীষণ ভালো হয়েছিল খেতে, কি বলবো আপনাদেরকে, দারুণ। মুখের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারলেন। এবারে মুখটা বানিয়ে বেরিয়ে পড়লাম। ফুল নিতে গেছিলাম, ফুল নিয়ে ফিরছিলাম। বাড়িতে পুজো করি তো ঠাকুরের, তো ফুল আমরা কিনেই নিয়ে আসি। ফুল, বেলপাতা, তুলসী পাতা সমস্ত কিছু নিয়ে ভাবলাম একটু ফুলগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন কি সুন্দর লাগছে। নিজেকেও একটু করলাম। এবারে ফেরার পালা, সেই জন্য বাড়ি ফিরে বললাম, আমি আজকে জলখাবারে কিছু করতে পারবো না, অনেকটা দেরি হয়ে গেছে, তুমি কিনে নিয়ে এসো। আমার হাজব্যান্ডকেও এসছে বাড়িতে। ছেলেও বলল, পাপা পরোটা খাবো। পাপা যেমন ছেলে বলল তেমনই পাপা চলে গেল। পরোটা, তরকারি আর মিষ্টি নিয়ে এসছে। সেটাই আমার হাজব্যান্ডকেও দেবো, ছেলেকেও দেবো। আমি খাবো, আমি একটু পরে খাবো। হাজব্যান্ডের জন্য সাজিয়ে নিয়ে চলে গেলাম। উনি ফোনে ব্যস্ত, কিছু করছেন। আমাকে বললো নামিয়ে দাও, নামিয়ে দিলাম। এবার ছেলের জন্য সাজিয়ে নিলাম। এখন তাহলে আসি, টাটা।